কসবার পর জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ। শুক্রবার হরিদেবপুর থানায় গিয়ে অভিযুক্ত পড়ুয়ার নামে অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ। তারপর গ্রেপ্তার করা হয় আইআইএমের দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ জৈনকে। ধৃত পরমানন্দ বেঙ্গালুরুর বাসিন্দা। 2023 সালে ক্যাট দিয়ে সুযোগ পায় আইআইএমে। 2024 সালের জুন মাসে জোকা আইআইএমে ভর্তি হয় ওই ছাত্র। জোকা ধর্ষণে অভিযোগপত্র এনকেটিভি বাংলার হাতে। অভিযোগপত্রে কি উল্লেখ করেছেন নির্যাতিতা? সকাল 11:45-এ পরমানন্দ জৈনের ডাকে জোকা আইআইএমে যায়। আইআইএমের গেটে ভিজিটার্স বুকে আমার সই করা উচিত ছিল। সই করতে চাইলেও পরমানন্দ জৈন আমাকে বাধা দেয়। এরপরই আমাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পিৎজা ও জল খেতে দেওয়া হয়। পানীয় ও পিৎজা খাওয়ার পরই আচ্ছন্ন ভাব আসে। খাবার খাওয়ার পর গা গুলিয়ে ওঠে এবং আমি বমি করতে চাই, কিন্তু ওয়াশরুমে যেতে বাধা দেওয়া হয়। বলে বন্ধুরা দেখে ফেলবেন একজন তরুণীর সঙ্গে সে আছে। কথা চলতে চলতেই আমার চুল ধরে ফেলে সে। নিজে বাঁচতে আমি তাকে চড় মারি। সে তখন আমার ঘাড় ধরে এবং আমাকে পাল্টা চড় মারে। এরপর আমি আর বুঝতে পারিনি কোথায় আছি, কি করছি। তবে এটুকু বুঝতে পারি আমাকে যৌন নির্যাতন করা হচ্ছে। জ্ঞান ফিরলে দেখতে পাই আমি পরমানন্দ জৈনের বিছানায়। ফের একবার প্রশ্নের মুখে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা। জোকার আইআইএমের বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ, উঠছে একাধিক প্রশ্ন। নির্যাতিতা তরুণী কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো? রেজিস্টারে সই করানো হলো না কেন? নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জোকা ম্যানেজমেন্ট একটি এলিট শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে গেল কি করে? বয়েজ হোস্টেলে অভিযুক্ত তরুণীকে নিয়ে গেল সকলের নজর এড়িয়ে। বাকি পড়ুয়াদের কারণ নজরে পড়ল না? তাহলে কি বাকি পড়ুয়াদের সঙ্গে যোগসাজশ ছিল অভিযুক্তের? ঘটনার পর তরুণী বেরিয়ে আসার সময়ও সবার নজর এড়িয়ে গেল। জোকা ধর্ষণে পুলিশের নজরে আরও 3 জন। এই 3 জনই পরমানন্দের বন্ধু বলে দাবি পুলিশ সূত্রে। শুক্রবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়। বয়ান রেকর্ড কর্তব্যরত রক্ষী, হস্টেল সুপারেরও। এছাড়াও বয়ান রেকর্ড বেশ কয়েকজনের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।